ওকে, আই থিঙ্ক আমরা জানি যে আহ, আমাদের লেজেনের জন্য টাইল হচ্ছে চারটা, তাই না? জি আপু। ওকে, আমাদের টাইল চারটা। চারটা টাইলের মধ্যে আমাদের টাইল ওয়ানে একটা আর্টিকেল বা একটা টেক্সট থাকে, সেটা থেকে আমাদের এমসিকিউ, তাই না? পাঁচটা এমসিকিউর অ্যান্সার বের করতে হয়। এটা হচ্ছে টাইল ওয়ান। আবার টাইল দুই হচ্ছে, টাইল দুয়ে এরকম যে একটা বিল্ডিং এর কোথায় কি পাওয়া যায় বা একটা লোকেশনের বৃত্তান্ত আর কি, কোথায় কি পাওয়া যাবে সেটা আমার প্রয়োজন অনুযায়ী আমি কোথায় গেলে পাবো সেটা খুঁজে বের করা। আর টাইল ড্রাই হচ্ছে একটা ইমেল লেখা থাকে বন্ধুকে, সেই ইমেল থেকে পাঁচটা এমসিকিউ, এমসিকিউ সলভ, অর্থাৎ আমাদের 10টা এমসিকিউ। ওকে, আর তারপরে টাইল ফোর, টাইল ফোরটাতে থাকে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ম্যাচিং। আমাদের অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট থাকে, সেখান থেকে এখানে অনেক অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, সেখান থেকে কার কি প্রয়োজন, কার সাথে কোনটা প্রয়োজন সেটা আমরা খুঁজে খুঁজে এখানে বসাবো। আর এখানে একটু একটা জিনিস আছে যেটা একটুখানি ইউনিক, সেটা হচ্ছে একটা ক্রস হবে, মানে এই পাঁচজনের যে পাঁচটা প্রয়োজন, একজনের প্রয়োজনের সমাধান এই অ্যাডভার্টাইজমেন্টে নাই, তাকে আমরা দিতে দিতে হবে আমাদের ক্রস। ঠিক আছে? এখানে এটা কি যে আপু ক্রস একটা হয়েই থাকে নাকি? অবশ্যই একটা ক্রস হয়েই থাকে, এখানে বলেই দিছে, ঠিক আছে, ইনস্ট্রাকশন যেটা, হ্যাঁ। Sechs Personen wollen gut essen und suchen im Internet Tipps. এই 6জন পার্সনই চায় ভালো খাবার খেতে এবং তারা খুঁজছে ইন্টারনেটে টিপস। Lesen Sie die Aufgaben von 16 bis 20. 16 থেকে 20 পর্যন্ত আমাদের আউফগাবেনগুলো পড়তে বলেছে। Und die Anzeigen A bis F. তো আনসাইকেন বলতে অ্যাডভার্টাইজমেন্ট গুলা বা অফার গুলা আমরা এখান থেকে এখানে পড়বো, আর এখান এইখানের এই 16 থেকে 20 পর্যন্ত তাকাবো। এই পর্যন্ত হলে আমাদের জন্য জীবনটা খুবই সহজ ছিল। ওয়েলসে আনসাইকে পাস সু ওয়েলসে পার্সন, কোন আনসাইকেটা কার সাথে পাস করে, স্যুট করে, সেটা আমাদেরকে এই বক্সটাতে ম্যাচ করতে হবে। এখন এখানে আছে দি Anzeige aus dem Beispiel können Sie nicht mehr wählen. হ্যাঁ, vor eine Aufgabe gibt es keine Lösung. অর্থাৎ একটা aufgabeর জন্য কোনো লুজুং নেই, তাই না? Markieren Sie so ক্রস, সেটা আমাদের দিতে হবে ক্রস। এখানে একটা, এটাই আমরা আগে শুরু করবো, এটাই হচ্ছে সব থেকে ট্রিকি জিনিস, ঠিক আছে? সো আর এটাই সব থেকে বেশি সময় নেয়। সো এটা আমি পার্সোনালি যেভাবে সলভ করতাম সেটাই আমরা আজকে করব এবং দেখব আসলে আমরা পারি কিনা মিলাতে। এখন এখানে আমাদের কোশ্চেন হচ্ছে পাঁচটা, তাই না? সবাইকে একটু রেসপন্স করতে হবে, না হলে জি। হচ্ছে ইন্টারাকশন আসবে না, আর হচ্ছে আমি বুঝতে পারবো না আপনারা কতটুকু বুঝবেন বা না। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন আছে পাঁচটা, 22 পিল সহ ছয়টা, ঠিক আছে? এখন এখানে আমাদের আনসাইগে আছে ছয়টা, তাই না? এখানে আনসাইগে আছে ছয়টা। এখন একটা একটা ফিল আপ হয়ে গেছে, সি নাম্বারটা। তো আনা জুগড চাইনিসে লেভেন্সমিন্টেল, এটা হচ্ছে সি থেকে ওইটা শেষ, অর্থাৎ সি আমাদের বাদ, সি আমরা পড়বো না পরীক্ষায়, ঠিক আছে? তো সি আমাদের বাদ হয়ে গেল, বাকি থাকলো হচ্ছে আবে, ডে, এ, এফ। ওকে, এই পাঁচটা, এই পাঁচটার মধ্যে একটা অ্যান্সার, মানে একটা আমরা ইউজ করতে পারবো না। ইউজ করব কয়টা? চারটা, কারণ চারটে। এখানে একটা ক্রস বসবে। সব এই ও, চারটার, এই পাঁচটার একটা ক্রস বসবে, আর আমার বাকি পাঁচটা আনসাইগের চারটা আমরা ইউজ করতে পারবো, একটা ইউজ করতে পারবো না। এখন পরীক্ষার হলে আমরা কিভাবে বুঝবো কোনটা ক্রস হবে? আবার এটা একটু ট্রিকি এই জন্যই যে একটা ভুল করলে আপনার সর্বনিম্ন দুইটা ভুল হবে।
ঠিক আছে, এটা সর্বনিম্ন। কিন্তু একটা ভুল হলে দেখা যায় তিনটা চারটাও ভুল হইতে পারে। অর্থাৎ এই জায়গাটা অনেক ট্রিকি, তাই না? জি আপু। যেটা আপনি একবার ইউজ করবেন সেটা তো আপনার পরীক্ষার হলে মনে হবে না যে ওইটা আরেকবার ইউজ করি, তাই না? যেটা আমি একবার ইউজ করে ফেলবো ওটা তো আমি বাদই দিয়ে দিব। যেমন এখানে সি বাদ দিয়ে দিছে, সি আমাদের কনসার্ন না, সি আমরা পড়বই না, কারণ সি 22 পিলে ইউজ হয়েছে, তাই না? অর্থাৎ এটা হচ্ছে একটুখানি টাইম কনজিউমিং হয়, আর হচ্ছে একটু আহ, একটু ঘোলাটে টাইপের হয়, হ্যাঁ। এখন আমাদের এটা, জি ভাইয়া প্রশ্ন করেন। বলতেছিলাম আপু, আমাদেরকে এরকম ঘরের মধ্যে লিখতে হবে সি ডি? না, আপনাদের তো কোশ্চেন লেখার আলাদা জায়গা আছে। কোশ্চেন অ্যান্সার পেপার তো আলাদা। ও আচ্ছা। আপু, বুঝতে পারছি। এই যে ওই দিন আমি দেখাইছিলাম না রাইটিং এর জন্য, এই যে এটা হচ্ছে আপনাদের এই পেপারটাতে আপনার নাম, ইনস্টিটিউশনের জায়গা এবং আপনার জন্ম তারিখ এটা লিখে এই যে আচ্ছা লেজেনের। আপু, আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ ভাইয়া, কোশ্চেন করবেন, দাঁড়ান আগে একটা কোশ্চেন যেটা করছেন সেটা অ্যান্সার দিতে দেন। লেজেন টাইল 1 এখানে দিবেন, টাইল 2 এখানে দিবেন, টাইল 3-র অ্যান্সার, ও অ্যান্সার আবার টিক দিবেন না কিন্তু, সবগুলা ক্রস দিবেন। জার্মানরা কিন্তু ক্রস দেয়। আর এই যে জি টাইল আপু। ফিয়াতে এই যে ক্রস, যেটা অ্যান্সার হবে সেটা ক্রস দিবেন। আর এই যে হইরানে টাইল 1, টাইল 2, টাইল 3, টাইল 4, এখানে আপনাকে অ্যান্সার করতে হবে, আর এখানে সাইবেন অ্যান্সার করতে হবে, এরকম দেওয়া থাকবে। আর আচ্ছা তারপর আপু, ওই একটা জায়গায় যদি ক্রস দিই এবং যদি মনে হয় যে এটা ভুল হয়েছে, ওটা কি কোনো ভাবে কারেকশন করার কোনো সুযোগ আছে? আম, উম, সুযোগ, আসলে আমি এটা নিয়ে শিওর না, হয়তো আপনি হালকা কেটে আরেকটা পাশে দাগাইতে পারেন, কিন্তু এটা ওরা কনসিডার করবে কিনা আমি বলতে পারি না। কেন আপনি ভুল আহ, করবেন? আপনাকে তো অ্যান্সার শিট অলরেডি একবার তো আপনি প্রশ্নেই অ্যান্সার করবেন, তারপরে তো শুধু উঠাবেন, তাহলে কিসের ভুল হবে আপনার? আর ইন কেস যদি ভুল হয়েই যায়, একটা দুইটা ওইভাবে দাগায় লিখতে পারেন, কারণ আপনার তার কোনো অপশন নেই, যেটা ভুল হয়েছে সেটা তো হয়েই ফেলছে। আচ্ছা, আহ, এখন দেখেন এটা আমার সলভ করার ট্রিক কি। এটা আমার সলভ করার ওয়ে হচ্ছে, আমি প্রথমে এখানে যে 5টা অ্যাডভার্টাইজমেন্ট আমি বললাম, এই 5টা একবারে পড়বো, একবারই পড়বো। এই 5টা পড়ে আপনাদের তো পরীক্ষার হলে আর কি এটা মনে রাখার চেষ্টা করবেন, ছোটখাটো আন্ডারলাইন আপনি করবেন কোশ্চেনে, ঠিক আছে? যে এটা এখানে যেটা আপনার কাছে মনে হবে কিওয়ার্ড, ওটা ছোট করে আন্ডারলাইন করবেন। আর হচ্ছে 5টাই একবার, একবারে 5টা পড়বেন। একবারে 5টা পড়ার পরে এখান থেকে একটা প্রশ্ন পড়বেন, আর আপনি বুঝেই যাবেন কোথায় এই অফারটা দিছে। একটা প্রশ্ন পড়বেন, আবার তারপরে এখানে আসবেন। কিন্তু আপনি যদি ভদ্র মানুষের মতো একটা পড়েন, ধরেন 16 পড়ছেন, পড়ার পরে আপনাকে প্রত্যেকটা আনসাইকে পড়তে হবে। পরে আবার কনফিউজড হবেন কই অ্যান্সার আছে কি আছে, তারপরে একটাতে ডিসিশন নিলেন, আবার 17 পড়বেন, আবার পুরোটা পড়তে হবে। অর্থাৎ বারবার পড়ার থেকে আমি একবার এ থেকে এফ পর্যন্ত সব পড়ব। এ থেকে এফ পর্যন্ত সব পড়ে আমি এখান থেকে একটা প্রশ্ন পড়ব, এবং আমার উত্তরটা খুঁজে বের করতে অনেক সহজ হয়ে যাবে, তাই না? আমার কথা কি বুঝতে পারছেন? বলতেছে আসলে কি আপু, জি আপু, এরকম? বুঝতে পারছি। হুম। আচ্ছা, তা এখন আমার আমার জন্য আপনাদের পড়তে হবে এক একজনের এক একটা টেক্সট। এখানে 5টা টেক্সট আছে, আপনারা 5জন হ্যান্ড রাইজ করেন। আমি বলে দিচ্ছি আপনারা কে কোনটা পড়বেন। আগে আমরা মিনিংগুলো পড়ে তারপরে কোশ্চেন সলভ করব। হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, তারপর ওকে। আরো 2জন, আরো 2জন, আরেকজন হয়েছে। আচ্ছা ঠিক আছে, সিফাত ভাইয়া আপনি রাফি ভাইয়া বে, নুসরাত আপু দে,
সোহেল ভাইয়া এ, তারপরে আর কি আছেন? ওকে, চারজন কেন? একজন আবার হ্যান্ড রাইজ করে আবার ডাউন করছেন কে? আচ্ছা, আপনাদের এই লেভেলে এসে পড়ার জন্য কেন আপনাদের আর 2-3টা ক্লাস আছে, আপনারা কি এখন টেক্সট পড়তে পারবেন না? এটা কেমন? ওকে, সুজন ভাইয়া আপনি শেষেরটা পড়বেন। শুধু শুধু আপনারা ক্লাসের সময় নষ্ট করেন। আচ্ছা ভাইয়া, শুরু করেন। ওকে আপু। হুম। আহ, আপনার এখানে কোনো অ্যাড্রেস যদি আমি মেনশন করি, এটাকে আমি ডাব্লিউ বলবো নাকি ওয়েবো বলবো? এটা আপনার পড়তে কোনটা? হবে না, ওয়েবসাইট পড়তে হবে না, আপনি এখান থেকে পড়েন। সুপার মার্কেট এসএন ওকে। গেট্রেনকে। Supermarkt essen und Getränke হুম। aus Spanien und হুম। Portugal. আচ্ছা, এটা হচ্ছে আমাদের তাহলে কি, এটা হচ্ছে একটা সুপার মার্কেট যেখানে খাবার সুপারমার্কেট নেই, এবং গেট্রেনকে ড্রিঙ্কস আছে, যেখানে খাবার আর পানীয় পাওয়া যায়। ড্রিঙ্কস আছে। কোথা থেকে? স্পেন আর পর্তুগালের খাবার আর ড্রিঙ্কস আছে। তারপর? Tapas, হুম। Serrano, Schinken sowie Feinkost und Weine aus Spanien. হুম। Auf Öffnungszeiten Montag, von Montag bis Samstag. আচ্ছা। আহ, জি আচ্ছা, আপু। তাহলে এগুলো হচ্ছে খাবারের দাম। আর এটা হচ্ছে আহ, অফ মানে ওপেন হবে মনটাক থেকে জামস্টাক পর্যন্ত, মানে সোম থেকে শনিবারের 11:30 থেকে 10টা, রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, ইয়েডেন জামস্টাক এটা পড়েন। Jeden Samstag Nachmittag হুম। können Sie Bekannten kochen bei der Zubereitung leckerer Speisen zu sehen. হুম। তো প্রতিদিন হুম, জামটাকের আহ, সন্ধ্যা প্রতিদিন না, নাহমিত্তার প্রতি 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 শনিবার, শনিবারের বিকেলে, হ্যাঁ। বিকেলে, প্রতি শনিবার বিকেলে তারা পরিচিত কোখেন বাই দেয়ার জুবারাইটুং পরিচিত শেফ, লেখারে। হ্যাঁ, পরিচিত রাঁধুনি থাকে হচ্ছে কোথায়? প্রিপারেশনে। আচ্ছা, তাহলে এটা আমরা পাইলাম কি, একটা সুপার মার্কেট, এখানে খাবার আর ড্রিঙ্কস আছে হচ্ছে স্পেন থেকে, স্পেন আর পর্তুগালের। এটা সোমবার থেকে শনিবার 11:30 থেকে রাত 10টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত, সরি, 8টা পর্যন্ত, অর্থাৎ 11:30 থেকে 20 পর্যন্ত খোলা থাকে। আর প্রতিদিন জামস্টাকের বিকেলবেলা হচ্ছে এখানে একটা স্পেশাল একজন শেফ আসে, যে হচ্ছে খাবার দাবার প্রিপেয়ার করার এখানে থাকে। ওকে, এই রিলেটেড যদি কারোর কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমরা এটার অ্যান্সার আমরা এখান থেকে দেব। ওকে, বে কাটছিল ভাইয়া। জি আপু, আমার ছিল। ওকে। Große Auswahl an Gerichten হুম। aus der portugiesischen und spanischen Küche. খুইশে। Küche. হুম হুম। পর্তুগিজ এবং স্প্যানিশ, কুজিন মানে ডিশেস, কুজিন বলতে ওদের মানে খাবার দাবার আর কি এখানে থাকে। বিভিন্ন ধরনের হ্যাঁ, বড় মানে ধরনের রান্না সিলেকশন করতে। আছে ডিশেসের, ফ্রম পর্তুগি আর আর কি পর্তুগালের আর হচ্ছে স্প্যানিশের স্প্যানিশ কুজিন থেকে, ওদের আঞ্চলিক যে খাবার ওইগুলা থেকে অনেক ধরনের ডিশ এখানে পাওয়া যায় আর কি এই রেস্টুরেন্টে, ঠিক আছে? কুইখে মানে কি টাগলিশ। আপু, রান্না না? জি। ওই যে কুইখে। এটা এখানে কুজিন বোঝাচ্ছে, এই ওদের কুজিন আর কি। বাংলাদেশি কুইজিন কি, যেগুলো অথেন্টিক বাংলাদেশের খাবার দাবার, ঠিক আছে? আচ্ছা। ট্যাগলিশ। ট্যাগলিশ ফিশ। হুম। মানে এখানে ফ্রেশ মাছ পাওয়া যায় ডেইলি হচ্ছে প্রতিদিন। মানে প্রতিদিন ফ্রেশ ফিশ, প্রতিদিন টাটকা মাছ। Wir haben jeden Tag von 19 Uhr to 23 Uhr geöffnet. ও। মানে আমরা প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। হুম।
এই টাইমগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনারা যখন টাইম মিলাবেন তখন দেখবেন ওর বিকেলে খাইতে যাইতে ইচ্ছা করতেছে, ও উইকেন্ড ছাড়া যাইতে পারবে না। তো এই টাইপের করে টাইম টাইম নিয়েই আমরা মিলাইতে পারি সহজে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ও জামস্টাক হুম, জামস্টার গাবে। জামস্টাকস আবেন্ড গিফট এস ইমা লাইভ মিউজিক। হুম, মানে শনিবার 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 এখানে লাইভ রাতে মিউজিক থাকে সব এখানে সব সময় সময়। হুম। মিউজিক চলবে। তারপর হচ্ছে বেগেন বাউস নে বাউস বাউম। মাস নেমেন ইস্ট উনজার গার্টেন সুজাইট লাইডার গেসলোশন। গেশলোসেন। আচ্ছা, ও বলতে চাচ্ছে আমাদের রেনোভেশনের জন্য এখন কারেন্টলি আমাদের গার্ডেনটা আনফরচুনেটলি বন্ধ আছে। বন্ধ হবে। হুম। ওকে, জে গুড। এখন সে তো আমরা পড়বো না, ডে কে পড়বে? আপু, জি নুসরাত আপু। আপু। হুম। জি। Spezialitäten aus Süddeutschland. হুম। Ob Frühstück, Mittagessen, আহ, Kaffee und Kuchen. আচ্ছা, এখানে হচ্ছে আমাদের মিনিং তো অবশ্যই বলতে হবে, না হলে তো আমরা মিনিং বুঝতে পারবো না। তো স্পেশাল যে ডিশেসগুলা সাউথ জার্মানির সেগুলা, ঠিক আছে? জি. হুম। Ob Frühstück, Mittagessen, Kaffee und Kuchen oder Abendessen. Bei uns gibt es eine leckere Auswahl an warmen und kalten Speisen. হুম। নাস্তা, দুপুরের খাবার, কফি কেক। অথবা সন্ধ্যার খাবার হুম। আমরা দেই। আমরা হচ্ছে অনেক সুস্বাদু সিলেকশন দেই, যেটাতে হচ্ছে গরম এবং ঠান্ডা খাবার বা ঠান্ডা ডিশগুলো আপনি পাবেন। অর্থাৎ ওরা সকালের, দুপুরের কফি বা স্ন্যাক টাইপের এগুলা, কফি, কেক, আবার হচ্ছে রাতের ডিনার, ওরা সব কিছুই দেয়, ঠান্ডা খাবারও দেয়, গরম খাবারও দেয়। অর্থাৎ এগুলা সব জার্মানির জু ডয়েচের খাবার দাবার ওরা অফার করে এখানে সারাদিন। তারপর আপু, ওকে আপু, মেবি নেটওয়ার্ক প্রবলেম। মিড গ্রোসেম বিয়ার গার্ডেন, এটার অর্থ তো জানিনি। গ্রোসার স্পিলপ্লাটস ফর উনজারে ইয়ংস্টেন গেস্টে, বড় হচ্ছে আপনার প্লেয়িং একটা জায়গা আছে বাচ্চারা, যেটা হচ্ছে ইয়াংরা আসবে, ছোটরা, তাদের জন্য আহ, খেলারও বড় একটা গ্রাউন্ড আছে। তো অফনুংস জাইটেন হচ্ছে täglich 11 bis 14 Uhr und 17 bis 23 Uhr montags geschlossen, অর্থাৎ ওরা সব সোমবার বন্ধ রাখে, আর খোলা থাকে 11টা থেকে 2টা, আর হচ্ছে 5টা থেকে 11টা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে জার্মানির খাবার, এটা ছিল হচ্ছে স্প্যানিশ আর পর্তুগালের খাবার, এটা স্প্যানিশ আর পর্তুগালের দুইটাই কিন্তু স্প্যানিশ পর্তুগাল ছিল, আর হচ্ছে এটা জার্মান। আচ্ছা, তাহলে ই নাম্বার কে পড়বে? সোহেল না, কে আপু ভাই? আমি আচ্ছা, হ্যাঁ ভাইয়া পড়েন। Hast du einmal keine Lust zu kochen? তোমার কি একবারও রান্না করতে ইচ্ছা হয় না? হুম। Kein Problem. কোনো সমস্যা নাই। Gib einfach deine Postleitzahl হুম। ein und du findest den Lieferservice হুম। Service bei dir in der Nähe. হুম। Äh, আচ্ছা, Gib এটা বোঝা যায় তোমার কি কখনো রান্না করতে ইচ্ছে করে না? কাইন্ড প্রবলেম, সমস্যা নেই। তোমার জিপ কোডটা জাস্ট আমাদের দাও, পোস্ট কোডটা আমাদের দাও, এবং আমরা তোমাকে খুঁজে, তোমাকে ডেলিভারি সার্ভিসের মাধ্যমে, মানে তোমাকে খুঁজে আর কি ওই খাবারটা ডেলিভারি দিব তোমার কাছাকাছি জিপ কোডে।
মানে ওর বাসায় দিবে। তারপর Dann kannst du bestellen und das Essen kommt noch am selben Tag. হুম, আহ, তারপর আপনি অর্ডার করতে তুমি পারবেন। অর্ডার করতে পারবে এবং das Essen এবং খাবারটি kommt এসে selben নিজে নিয়ে যেতে খাবারটা পারবেন থেকে। আসবে। না না, জেলবেনটাক বলতে সেম, ওই দিনই, ঠিক আছে, হুম, সেম ডেতেই আসবে। তো যেই দিনই আপনি অর্ডার করবেন সেই দিনই আপনাকে খাবারটা দিয়ে যাবে। অর্থাৎ আপনার যদি কোনো একদিন রান্না করতে ইচ্ছে না করে, ওদের সার্ভিসটা আপনি নিতে পারবেন। আচ্ছা, লাস্টেরটা কার পড়ার কথা ছিল? আমার পড়ার কথা ছিল ওকে। äh, in unserem Café können Sie gemütlich ausspannen. হুম, Der Frühstück genießen oder die Spezialitäten unserer Biobäckerei versuchen. হুম, হচ্ছে আমাদের ক্যাফেতে আপনি আরামদায়ক রিল্যাক্স উদযাপন করতে করতে পারবেন। পারবেন, হুম, রিল্যাক্স করতে পারবেন। আপনার ব্রেকফাস্ট এনজয় সকালের করতে পারবেন। নাস্তা, হ্যাঁ, গেনিসেন ওটা স্পেশাল অথবা হচ্ছে বিশেষ আমাদের কি বায়ো বেকারাই আমাদের যে হচ্ছে অর্গানিক বেকারিতে বেকারি থেকে দেখতে পারেন, স্পেশাল ডিশগুলাও ট্রাই করতে দেখতে পারবেন। পারবেন, অর্থাৎ ট্রাই আপনি করতে পারবেন। ক্যাফেতে রিল্যাক্স করতে পারবেন, ফ্রুটটুক এনজয় করতে পারবেন, আর স্পেশালিটেড গুলা হচ্ছে আপনি অর্গানিক বেকারি থেকে ট্রাই করতে পারবেন। ট্রাই তারপর করতে পারবেন। বাই উনস ইস্ট কোয়ালিটেড ডাস বৃষ্টি গেস্টে হুম, আমাদের এখানে হচ্ছে যে এই গুণগত মান একটা মানে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ, সব থেকে প্রায়োরিটি বা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি ওদের জন্য। কোয়ালিটি। Wir verwenden nur natürlich Zutaten হুম, ওরা আমরা হচ্ছে হচ্ছে শুধু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট গুলাকে ব্যবহার ইউজ করা করে। হুম, উপাদান ন্যাচারাল উপাদানগুলো ব্যবহার করা হুম, 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 লাজেন যে ফেরভোনেন হুম। আপনি কি এটা ট্রাই করে দেখতে পারেন নাকি এটা কি আহ, আপু না, লাজেন লেটাস যে প্যাম্পার ইউ এটা মানে হচ্ছে আমাদেরকে আপনাকে প্যাম্পার করার সুযোগ দেন। আচ্ছা মানে সার্ভিস দেওয়ার সুযোগ দেন, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। Öffnungszeiten Montag bis Samstag von äh, 6, 16 Uhr 30 bis 18 Uhr. 6 Uhr 30 bis 18 Uhr. হুম, Sonntag von 8 Uhr bis 17 Uhr. ওকে। আচ্ছা আমাদের এটা খোলা থাকে হচ্ছে সোমবার থেকে শনিবার পর্যন্ত 6:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 9টা এবং রাতের 8টা থেকে এটা না, কি রাতের সকাল 8টা না 8টা আপু থেকে বিকেল 5টা ঘন্টা পর্যন্ত। রবিবারে এটা রবিবারে হুম, আচ্ছা, তো এখন সবাই কনসেন্ট্রেট করেন। এখন আমরা জানি যে ওদের অফারগুলো কি কি আছে। মোবাইল হ্যাঁ, এখন আমরা যদি প্রশ্নে যাই, দেখেন, আমি প্রশ্নটা করি, আপনারা দেখেন কোথায় থাকতে পারে। হ্যাঁ, জাস্কিয়া মোস্টে am Montag Nachmittag ihren Geburtstag feiern und Kuchen essen gehen, অর্থাৎ কেক খাইতে চায়। আমরা কেক একটা জায়গায় দেখছিলাম, তাই না? না, আচ্ছা, কেক যেখানেই দেখি না কেন, ওই স্পেশাল খাবারেও তো কেক থাকতে পারে, কিন্তু ও চায় মনটাক নাকমিটাকে এরেন গেবোটস্টাক ফায়ার নুন কুখেনেসেন। বলেন, এটা ওর জন্মদিনের পার্টি করতে চাচ্ছে ও, এবং কেক খেতে চাচ্ছে মনটাক নাকমিটাকে। মনটাক নাকমিটাক কোনটা হইতে পারে? মুখস্থ নাই তো দেখতে হবে আবার। হ্যাঁ, দেখেন। আচ্ছা, যখন প্রথম কি এরকম হবে তখন হচ্ছে এলিমিনেট করবেন। সি তো আমাদের বাদই, ই হবে না। আমার যদি খাবার দাবারের ইচ্ছা না করে তাহলে ই বাদ যাবে। এখন ফ্রুস্টুক মিটা গেছেন ক্যাফে কুখেন এটা আছে, এটা হইতে পারে, তাই না? কিন্তু দেখেন তবে নিচে খোলার সুন্দর দিন করে লিখছে কি মনটাক বন্ধ মুনটাক্স গেসলোশন, অর্থাৎ এটাও গেছিল বাদ। তাহলে আমাদের হচ্ছে সিও না, ডিও না, ইও না। এখন এ, এফ আ হতে পারে, হবে। এ বি আর এফ, এই তিনটার একটা কোনটা হবে? এফ হতে পারে যেহেতু এটা বেকারের হচ্ছে এখানে স্পেশাল বেকার আছে এখানে। আচ্ছা,
এফ হতে পারে না? এফ, এফ আবার বলছেন? আবার মনটাকে বিকালে নাতনিটাকে হ্যাঁ, খোলাও আছে। এটা খোলাও আছে মনটাকে, তাই না? জি হুম। আচ্ছা, ও এখানে গেমুটলিশে আউসপানেন করতে পারবে, বেকারি থেকে, বিও বেকারি থেকে জিনিসপত্র ট্রাই করতে পারবে। অর্থাৎ এটা মিলতেছে, এফ মিলতেছে, তাই না? জি। আচ্ছা, আমরা দিলাম এটাকে এফ। ঠিক আছে, এখন সেকেন্ডটা দেখেন। Marian musste am Samstagabend Spanisch essen gehen und draußen sitzen. জিটস। আচ্ছা, তাহলে বাইরে বসতে চায় সে, আর হচ্ছে আবে যে কোনো একটা হবে, স্যাটারডে ইভিনিং এ স্প্যানিশ ফুড খেতে চায়। খেতে চাই। হুম, এখন আমাদের স্প্যানিশ ফুডের দুইটাই আছে। আবে, হুম, আবে। এখন, এখন ওর আরো মিলতে হবে। ও হচ্ছে বাইরে সময়টা মিলতে বসবে, হবে। বাইরে বসবে, আর জামস্টাগ আবেন্ডে, তাই না? অর্থাৎ জামস্টাগের ইভিনিং এ। শনিবার সন্ধ্যায় এটা এখন আবেন্ডে খোলা নেই, আবেন্ডে খোলা নেই, দেখেন। এটা 4:20, 8টা 8টা পর্যন্ত পর্যন্ত। খোলা তো। আচ্ছা, জামস্টাগ, আবেন্ডে আছে, খোলা আছে। আচ্ছা খোলা আছে, কিন্তু বে হবে না, কোনটা হবে? বে হতে পারে। আচ্ছা, বে হবে আপু, বে হতে এটা পারে। এটা বি হবে না, কারণ গার্টেন, গার্ডেন না না, সোয়াসাইড লাইডার গেসলোশন। গ্যাস লোসেন, তাহলে হবে। আচ্ছা, আতে কে এখন বাইরের, বাইরে বসার কোনো কিছু বলতেছে কিনা সেটাও একটা বিষয় আছে, ওর স্পেশাল রিকোয়ারমেন্ট বাইরে বসে খাবে। সুপার মার্ট এটা তো সুপার মার্ট, এখানে তো বাইরে খেতে পারবে না ও, তাই না? এছাড়া তো আর স্প্যানিশের কোনো খাবার নাই অন্য কোথাও, এই দুইটা ছাড়া এখন। আপু ওইটা তো এটা হচ্ছে হলে গিয়ে ক্রস হবে। গার্ডেন। আচ্ছা, এটা যদি না মিলে তাহলে এখানে আমাদের ক্রস দেওয়ার অপশন আছে। একটা সুপার মার্কেট তো ওপেন হবে না। আচ্ছা, এটা আমরা পেন্ডিং রাখলাম, ঠিক আছে। আর কোনোটার অ্যান্সার যদি আমরা না পাই তাহলে এটাকে আমরা ক্রস দিব। 18 নম্বরটা দেখেন। লোলা ফায়ার্ড আম জামস্টাগ আবেন গেবুটস্টাগ। লোলা হচ্ছে জামস্টাগ আবেন্টে জন্মদিন পালন করবে। উন মোস্টে এসেন উন গেট্রেঙ্গে বেস্টেল। আচ্ছা, সে হচ্ছে খাবার খাইতে চাচ্ছে এবং গেট্রেঙ্গে অর্ডার করতে চাচ্ছে। অর্ডার করার একটাই জায়গা আছে, তাই না? কোনটা? এ এ হচ্ছে অর্ডার করার এ। জায়গা। সো এটা ডিরেক্টলি এ। ওকে, এভাবে এভাবে আমাদের খুঁজতে হবে, দেখা যাবে এভাবে করলে আর আমাদের বেশি পড়তে হবে না। আচ্ছা, টিম ককড গ্যার্ন, টিম রান্না করতে পছন্দ করে, উনজুক্ট টিপ ফাদি স্প্যানিশে কুশে। সো সে রান্না করতে পছন্দ করে আর টিপস খুঁজছে স্প্যানিশ কুশেতে। এখন আমাদের আর বেতে একটাতে স্প্যানিশ একটা শেফ আসে, তাই না? বে বলেন তো কোনটা? বেটা হতে পারে। বে Nein. Jeden Samstag Nachmittag können Sie bekannten Kuchen bei der Zubereitung lecker Spanisch zu sehen. ও হচ্ছে টিপ পাইতে পারবে সেখান থেকে, ওয়েল নোন শেফ প্রিপেয়ার করে ডেলিশিয়াস মিলগুলা। কিন্তু এখানে তো ওইরকম কোনো ইয়া নাই, অপশন তো নাই, তাই না? মিলতেছে? আপনাদের কি মনে হয়, আর নাকি বে? আ আ আচ্ছা, তাহলে এটা আমরা যদি দেই, আচ্ছা এটা হয়ে গেলে 17 আমরা এখন মীমাংসা করতে পারি। বেই থাকবে শুধু 17 পেন্ডিং। 17-র সাথে যদি বে মিলে তাহলে 17 বেই হবে। কিন্তু দ্রাউসেন জিটজেন করতে যাচ্ছে, 17 এখন ক্রস, শিওর হয়ে গেলাম আমরা আর কি। এ পর্যন্ত। কারণ বিতে ড্রাউসেনে বসা সম্ভব না, ঠিক আছে। যেহেতু 19 সো 17 ক্রস। এখন 20-এর জন্য আমাদের একটাই বাকি, না দুইটা বাকি মনে হয়। Susanne möchte in der Mittagspause Kollegen in Restaurant einladen. আনলাম। আচ্ছা,
তো সুজানে হচ্ছে তার কলিগদের ইনভাইট করতে চায় একটা রেস্টুরেন্টে লাঞ্চ ব্রেকে। তাহলে এটা কোনটা কোনটা আমরা দিয়ে ফেলেছি, ই দিয়েছি, এফ দিয়েছি, সি বাদ, আর হচ্ছে বি অথবা ডি না? বি তো আমরা পড়লাম। দেখেন তো বি হবে নাকি ডি হবে? আপু ডি, ডি হবে, ডি, ডে হবে, মিডটাক অ্যাসেন্ট যেখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডি, ঠিক আছে। এইভাবে যখন আপনারা সলভ করবেন তখন আপনাদের সময় অনেক কম লাগবে। দেখেন আমরা কিন্তু যদি একটা করে প্রশ্ন পড়তাম, ধরেন 16 পড়ছি, 16 পড়ে আমাকে পুরাটা পড়তে হতো একটা প্রশ্নের জন্য, আর এখানে আমরা একটা পড়েছি আর একটা সলভ করেছি, ঠিক আছে। ও শিট। ওকে, এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন এবং জিজ্ঞেস করেন, এটার সলভের ব্যাপারে কারোর কোনো প্রশ্ন যদি থাকে। আপু এগুলার মিনিং গুলা বোঝা বেশি কষ্ট, বইয়ের পেসেজ গুলা তাও মোটামুটি বোঝা যায়, এগুলা একটু মানে বুঝতে কষ্ট হয়। এগুলা ভাই আপনি যখন 2-3টা মডেল টেস্ট প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝে ফেলবেন। একই টাইপের একই টপিক তো, টপিক রিলেটেড ভোকাবুলারি তখন আপনি আর কি বেশি রিলেট করতে পারবেন। ওকে, আর এছাড়া তো ভোকাবুলারির আমি কোনো সলিউশন আপনাকে দিতে পারবো না, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে আর কি। এরকমই হয়, মানে পরীক্ষার সময় দেখা যায় একটু ভোকাবুলারিগুলো একটু ইউনিক লাগে, কারণ আমাদের বইয়ের বাইরে বের হইতে হয় তো। ওকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন এখানে? ওকে, এমসিকিউ তো আমরা পারি, এমসিকিউ আমরা পরে সময় পেলে সলভ করব, কোনো সমস্যা নেই। এবার আমরা সলভ করব দুই। এখন দুইয়ের পুরো উল্টা আমরা স্টকগুলা দেখব না, আমরা শুধু একটা প্রশ্ন পড়ব আর এখানে খুঁজবো। এই প্রতিটা প্রশ্নে 3টা জায়গার নাম মেনশন করা থাকবে, এই 3টার যে কোনো একটাতে অ্যান্সার থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন প্রথম প্রশ্নটা কি, Vorarbeiten in Ihrem Bad suchen Sie Farbe। হ্যাঁ, আপনার বাথরুমের জন্য আপনি রং খুঁজছেন, রং করবেন। এখন এটা কোথায় পাবেন? wohnen, bauen und renovieren আর andere Seite। এখন এটা কোথায় পাবো সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। আমাদের দেখেন আন্দারে সাইডে মনে হয় মানে হচ্ছে আদার সাইড, ঠিক আছে, এই দুইটায় না, অন্য কোথাও, তখন হচ্ছে এটা, অর্থাৎ আমাদের একটা প্রশ্ন পড়তে হবে আর দুইটা জায়গা খুঁজতে হবে। আমরা খুঁজবো এখন ভোনেন আর বাওয়েন উন রেনোভিয়াগেন। এখানে বাওয়েন উন রেনোভিয়াগেন আর ভোনেন কোথায়? এই যে ভোনেন, ঠিক আছে। এখন বাওয়েন উন রেনোভিয়াগেন, কেউ একজন পড়েন তো এখানে কি কি লেখা আছে? Baustoffe, Werkzeug, হুম। Fußboden, alles vor die Renovierung। হুম। আচ্ছা, তাহলে সবকিছু আছে না রেনোভেট করার জন্য? জি আছে। হুম। তো alles vor die। এটাই হবে এটার জন্য, ঠিক আছে। আর তারপর আমরা ভনেনে কি কি আছে সেটা একটু মিলাই দেখব। Und Schlafzimmer, মুভেন Möbel, অর্থাৎ এখানে Ha- ফার্নিচার আছে, বসার রুম আর হচ্ছে আহ থাকার রুমের জন্য ল্যাম্পেন আছে। Lampen, হ্যাঁ, Küchen কুলসুম, oder Badezimmer, Möbel, আর হচ্ছে আছে টেপিসে, তাই না? Teppich আছে, কার্পেট কার্পেট। তাহলে আছে। এখানে হবে না, এটা তো এখানে এটা এটা তো হবে না। হবে না। আর আন্দারে ইয়াও না আমাদের, তাহলে বাউেন উন রেনোভিয়াগেন, এই যে বে আমরা ক্রস দিয়ে দেবো। এটা অনেক সহজ। আচ্ছা, জি মোস্টেন ihre Musik auf dem Computer neu ordnen und suchen eine Software Software davor। dafür। তার মানে আপনি কি চাচ্ছেন? আপনার মিউজিক রিঅ্যারেঞ্জ করতে চাচ্ছেন কম্পিউটারের, নতুন সফটওয়্যার এবং এবং হচ্ছে খুঁজছেন নতুন সেট আপ করার জন্য। সফটওয়্যার জন্য, তাই তো। এখন এটা আমরা কোথায় পাবো? কুলটুয়াতে পাবো নাকি মুজিকে পাবো নাকি আদার সাইটে পাবো? এখন আমরা দেখি কুলটুয়াতে কি আছে। কুলটুয়া কোথায়? এই যে, দেখেন তো কি আছে। কুল কলকাতা হচ্ছে টিকেটস ফর ফেস্টিভ্যালস, নাই। হুম। কনসার্টে, হুম। থিয়েটার অন মে। আচ্ছা, তাহলে আমরা এটা কুলটুয়াতে হবে না। পাচ্ছি না। মুজিক, সিডিস, মুজিক, এলপিএস, হুম, মিউজিক ইনস্ট্রুমেন্টে আর হচ্ছে
জংস বুইসার মানে গানের book। মিউজিক আচ্ছা, ইনস্ট্রুমেন্ট। এখানে আমরা সফটওয়্যার রিলেটেড কিছু পাচ্ছি না, যেটা হচ্ছে এটা হবে আমাদের না, আন্ডার সাইড হবে। আন্ডারের সাইটে হবে। আচ্ছা, তারপরে আক্ট, জি সুখেন আইনেন শ্রাইবটিশ, আপনি একটা ডেস্ক খুঁজছেন, কুগেল শ্রাইবার খুঁজছেন, পেন খুঁজছেন, und Hefte für ihre Arbeitszimmer এবং ওই যে বনমে পড়ছিলাম ওইটা হবে মেবি। হচ্ছে আপনার আহ, আচ্ছা দেখি আমরা কোথায় হয়। এখানে বুড়ো আর্টিকেল und Schreib Waren, অফিস সাপ্লাই আর হচ্ছে স্টেশনারি, ভোনেন আর হচ্ছে আন্দ্রে সাইটে। এটাই আচ্ছা, হবে, বে হবে। ভোনেন বললেন আপনি? ভোনেন, হ্যাঁ হ্যাঁ, বনে ওইখানে যে ওই যে কতগুলা ফার্নিচার আসলো না, এই যে আপনার এটা তো আহ, ফার্নিচার, কিন্তু ওর তো লাগবে কলম খাতা। না 60 লাগবে না ওর। আচ্ছা, 37 লাগবে। আচ্ছা ঠিক আছে, ভোনেনে তো ফার্নিচার আছে, কিন্তু আমরা বুড়ো আর্টিকেলটা পড়তে চাই, কারণ বুড়ো আর্টিকেলে তো আরো 37 বেশি থাকার কথা। দেখি বুড়ো আর্টিকেলে কি আছে। বুড়ো আর্টিকেল কোথায়? এই যে প্রথমটা, দেখেন, বুড়ো মোবেল, অফিসের ফার্নিচার, বুড়ো আর্টিকেল, পাপিয়া, গেশিং আর্টিকেল, গিফটের জিনিসপত্র পত্র, অফিসের জিনিসপত্র, অফিসের ফার্নিচার। ডেস্কটা কি অফিসের ফার্নিচার না? হুম। ডেস্কটা তো ওই যে 60টা আমরা ইয়াতে ব্যবহার করি, যেমন একটা ব্যবহার করতেছি, এটা তো 60 ডেস্ক ব্যবহার করতেছি পড়াশোনার জন্য। পড়াশোনার জন্য আপনি বাসায় ডেস্ক ইউজ করবেন না, পড়াশোনার জন্য আপনি বাসায় টেবিল চেয়ার ইউজ করবেন, তাই না? ডেস্ক তো এক প্রকার টেবিল না। আচ্ছা, ডেস্ক ঠিক আছে, টেবিল চেয়ার, বাট অফিসের ডেস্ক এটা অন্য রকমের জিনিস, তাই না? অফিসের আর্টিকেল কি ডেস্ক, নোটবুক, এগুলা। তো আপনার যদি ইচ্ছা করে বা বেশি মনে হয় যেটা ভনজিমার, অবশ্য যদি এখানে বুড়ো আর্টিকেল আর সাহেব ওয়ারেন না থাকতো তাহলে এটা ভনেনই হতো, কিন্তু এখানে বেশি প্র্যাকটিক্যাল কোনটা? আচ্ছা, আমার মনে হয় পার্সোনালি, আমি জানি না এটার অ্যান্সার আচ্ছা, কি, যদি বইয়ের আর্টিকেলে দিলাম। বুড়ো আর্টিকেল, আমার পার্সোনালি মনে হয়। আপনাদের কার কি মনে হয়, বনের নাকি বুড়ো আর্টিকেল? বুড়ো আর্টিকেলে হবে না। আচ্ছা, আমার এটাই মনে হচ্ছে। এখন যার যেটা মনে হবে সে সেটা দিবে, যারটা ঠিক হবে সে নাম্বার পাবে, যারটা ভুল হবে সে গোল্লা পাবে। আচ্ছা। বললেন। জি বলেন, মিট দেম বুস ইন দেন উরলাও ফারেন, আপনি বাসে উরলাওবে যাইতে চাচ্ছেন, উন জুখেন আইন মেডিকামেন্ট এবং মেডিক্যাম। ওষুধপত্র খুঁজছেন, আপু থেকে Weil লাগবে এটা। Ihnen im Auto immer schlecht wird, আচ্ছা, কারণ আপনি বাসে গাড়িতে সবসময় কি খারাপ বোধ করেন। খারাপ বোধ করেন। আচ্ছা, তো এখন এটার জিনিসপত্র আমরা কই দেখব? ফ্রাইসার রুলাউবন রাইজেতে দেখব, আর দেখব হচ্ছে ফিটুন গেজুন্ডে। তো এখানে দেখে কি মনে হচ্ছে বলেন তো, কোনটা হবে? আ আ ফ্রাইসাইড ওরলাও ফ্রাইসে। আচ্ছা, এই এইভাবেই হচ্ছে আপনারা থিঙ্ক যখন করবেন তখনই ভুলটা হবে। প্রশ্নগুলো এরকম, আপনার অসুস্থর জন্য আপনি ওষুধ খুঁজছেন, এটা পাবেন ফিটুন গেজুন্ডে, তাই না? এটা তো ইয়া না দেখলেও বোঝা যায়, কারণ আপনি উড়লাবে গেলে অসুস্থ ফিল করেন, কিন্তু আপনি বাসে যাবেন, আপনার গাড়িতে অসুস্থ লাগে, ফিট থাকার জন্যই তো আপনি মেডিকামেন্ট খুঁজবেন। আমি জানি না, এখনো পড়ি নাই, দেখা যাক আমার রাইট গেস নাকি আপনার। আচ্ছা, হচ্ছে ফ্রাইসাইট উড়লাও ব্রাইজে, দেখেন এখানে কি কি আছে। ফ্লুগ, বান, বুস রাইজেন, ঠিক আছে, এখানে আপনি রাইজেন পাচ্ছেন। আহ Sonderangebote, Kultur, Events, লাস্ট আপনারটা এসে দেখ, রাইজেন। ফ্রিডম গেজন। আপু আচ্ছা। থেকে আছে এখানে। আচ্ছা, গেজুনহাইট und কসমেটিক, ডিয়েটনের ernährung, ওয়েলনেস আর আপো থেকে আছে। আচ্ছা, তাহলে কোথায় আমরা খুঁজে পাবো? ফিটন গেজুন্ডে না, নাকি? জি। আচ্ছা, এখন 10 নাম্বারটা দেখি। Sie haben eine neue Wohnung, আপনার একটা নতুন বাড়ি আছে, und suchen আহ বালকন স্টুলে, আচ্ছা, আপনি চাচ্ছেন যে ব্যালকনিতে চেয়ার চাচ্ছেন একটা আপনার নতুন অ্যাপার্টমেন্টে। এটা আমরা কোথায় পাবো দেখি, হাউজন গার্ডেনে পাবো, হাউস হালগেরাটে পাবো, কোথায় পাবো দেখি। এটা কোনটা মনে হচ্ছে বলেন?
আপু বে বে, গেরেটে মানে কি? মানে হলো যে যন্ত্রপাতি আর কি, লাইক। গেরেটে মানে ডিভাইস। ও হ্যাঁ, বুঝাই। তো চেয়ার কি কোনো ডিভাইস? তা তো ও পরিবারের যন্ত্রপাতি এরকম হাউস হোল্ড মনে অ্যাপ্লায়েন্স, হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আপনি বলতেছেন ঠিক আছে, ওইরকম হতে পারে, হাউস হোল্ড অ্যাপ্লায়েন্স হতে পারে। কিন্তু স্টুল তো ডিভাইস না, বা হচ্ছে ইনস্ট্রুমেন্ট টাইপের কিছু না, আপনি কোনো কাজে ওগুলা ছোট ছোট জিনিস ইউজ করবেন না। কিন্তু হাউস আর গার্ডেন, হাউসে কিন্তু স্টুল লাগে, গার্ডেনও অনেকে বসে। এখন আমার মনে হয় হয়তো আমি অনেক কোশ্চেন সলভ করছি, এর জন্য আমি ধারণা করতে পারতেছি। আচ্ছা, ও এখন আমি জানি না। ফার্নিচার বলছিল যে একটাতে, ওইটা হবে। হ্যাঁ, ফার্নিচারের কথা বলছিল একটাতে, ওইটা মনে না ওইটার অপশন এখানে আমাদের নাই, এখানে আবার অন্য অপশন। আমাদের সাইডে। এখন আমরা, না না, আগে আমাদের দেখতে হবে এ আর বিতে আছে কিনা। যদি না পাই তাহলে আমরা আন্ডারে যাইতে দিব আর কি। তো দেখি হাউস অন গার্ডেন দেখি, যদি আমরা হাউস অন গার্ডেনে চেয়ার পেয়ে যাই তাহলে তো হাউস অন গার্ডেনে দিব। এই যে ব্লুমেন রেডে ফ্লান্সেন গার্টেন উন্ড বালকন মোবেল। ঠিক আছে, পাইছি। এটাই হবে উত্তর, বালকেন মডেল। আর পড়তেই হবে না আমাদের, অর্থাৎ এটা হচ্ছে আ। ওকে, ক্লার। এটা অনেক আপু ইজি, এটা আপনাদের একটুখানি প্র্যাকটিক্যাল হইতে হবে, হ্যাঁ। এখন দেখেন, আপনি তো চেয়ার অন্য জায়গায়ও পাবেন, ভনেনও পাবেন, তাই না? একটা ভাইয়া বললেন যে আন্দারের সাইটে। এখন যদি আমার ডিরেক্টলি এখানে ব্যালকন মোবাইল না থাকতো, তাহলে তো অবশ্যই আমার, এটা প্র্যাকটিক্যাল, আপনি যদি আপনার বাসার জন্য বা ব্যালকনির জন্য একটা চেয়ার খুঁজতে যান, যেখানে আপনি ফার্নিচার পাবেন সেখানেই তো যাবেন, তাই না? কিন্তু আপনি যদি গার্ডেনের স্পেশাল বা ব্যালকনির স্পেশাল ফার্নিচার যেখানে পান, আপনি তো ওইখানেই যাবেন। যদি না পান তাহলে বনেনে যাবেন, তাই না? তো আমরা তো এখানে হাউস আর গার্ডেনে পেয়ে গেছি, এর জন্য এটা দিলাম। আচ্ছা, এখন আমরা এমসিকিউ সলভ করতে পারি। এমসিকিউ সলভের টিপস হচ্ছে, একসাথে দুইটা এমসিকিউর মানে পড়বো আমরা। প্রথমে একসাথে দুইটা এমসিকিউ পড়বো, তারপরে এটা, এই টেক্সটটা পড়তে যাব। যখনই যেইখানে আমাদের দুইটা এমসিকিউর অ্যান্সার পেয়ে যাব, তারপরে আবার 3 আর 4 পড়বো, তারপরে আবার দুইটা সলভ করব, তারপরে 5 পড়বো। কখনো কখনো দেখবেন যে, না ওইটা হয় না, ওটা B1-এ হয়, ওটা না বলি। আচ্ছা যাই হোক, এখন আমরা দুইটা এমসিকিউ পড়বো, এটা হচ্ছে আমাদের টাইপ 1। ওকে, দুইটা এমসিকিউ কে পড়বেন বলেন তো, একটু হ্যান্ড রেজ করেন এবং পড়েন দ্রুত। এটাতে আমরা বেশি টাইম নিব না, কারণ এমসিকিউ আমরা সবাই জানি কিভাবে সলভ করে, শুধু টিপসটা দেখানোর। বলেন কে পড়বেন এটা? ওকে, ভাইয়া পড়েন। পড়েন ভাইয়া। জি আপু, হ্যাঁ। হুম জেসমিন টাবাটাবে হুম হচ্ছে ভেয়া নখ নি verheiratet. হুম, সে কখনোই বিয়ে করেনি। এক, হ্যাঁ, বে hatte schon einmal einen Mann. হুম, আহ, মানে তার একবার, একবার একটা হাজবেন্ড ছিল। হ্যাঁ, হুম সে হচ্ছে findet heiraten nicht wichtig. হুম, সে বিয়ে পছন্দ করে না, মানে বিয়ে করাটা ইম্পর্টেন্ট তার কাছে মনে হয় না। আচ্ছা, 2 নম্বরটা করেন। ছয়, ইয়রে মুঠা হচ্ছে ইস্ট ইরান গেবোর্ন, হচ্ছে আচ্ছা, ইরানে জন্মগ্রহণ করেছিল। জেসমিনের মা ইরানে জন্মগ্রহণ করেছিল। Wer hat einen deutschen und einen iranischen Pass? আচ্ছা, মানে তার হচ্ছে একটা জার্মান জার্মান আর এবং একটা ইরানের পাসপোর্ট ইরানের আছে। পাসপোর্ট আছে, হ্যাঁ। সে hat ihren Vater zum ersten Mal in Deutschland getroffen. হুম, মানে তার মা ওর তাহলে বাবা প্রথমবার তার বাবার সাথে জার্মানিতে দেখা দেখা হয়েছে। করছিল। আচ্ছা, তাহলে এই দুইটা আমরা মাথায় রেখে পড়া শুরু করব। হুম, দি সাউসপিলার,
রিন, জেসমিন থাবাথাবাই। আচ্ছা, এই জেসমিনটা হচ্ছে একজন সাহসীলার, অর্থাৎ অ্যাক্ট্রেস। হ্যাঁ, দি ডয়েচ ইরানিয়েসে Schauspielerin und Musikerin Jasmin Tabatabai hat ja drittes Kind bekommen, zum ersten Mal einen Sohn. আচ্ছা, এই সাহসপিলারটা হচ্ছে সাহস অ্যাক্টর এবং মিউজিশিয়ান। সে হচ্ছে তার থার্ড বেবি পেয়েছে, অর্থাৎ সে তৃতীয়বারের মতো মা হয়েছে। আর প্রথমবারের মতো তার একটা ছেলে বেবি হয়েছে, অর্থাৎ প্রথম দুইটা বাচ্চা তার মেয়ে। একটুখানি দেখেন কতটা পেঁচায় পেঁচায় ওরা লিখে পরীক্ষার সময়। তো আপনাদের প্রথম মন টেক্সটটা ভালো না। প্রথম টেক্সটটা বেশিরভাগ সময় জটিল হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? তো যখন একটুখানি পরে, যখন আপনারা সবার আগে পরীক্ষার হলে সলভ করবেন সেকেন্ডটা, একটু আগে যে টাইলটা দেখালাম ওইটা, তারপরে থার্ডটা করবেন, তারপরে প্র্যাকটিসের উপরে আপনাদের যদি অ্যাডভার্টাইজমেন্ট ম্যাচিংটা ইজি লাগে তাহলে ফোর্থটা করবেন, তারপরে প্রথমটা করতে আসবেন। আপনাদের যেটা সব থেকে চারটা টাইলের মধ্যে যেটা আপনাদের সব থেকে ইজি লাগবে সেটা সবার আগে করবেন। বুঝতে পারছেন? তাহলে কনফিডেন্ট পাবেন। তাহলে আর আইনস আর ড্রাই তো খুব কঠিন, এই অনেকটা সময় না লাগবে না, এগুলো ড্রাই কঠিন প্যাসেজটা না, পড়তে ড্রাই হয়। অনেক ইজি। ড্রাই হচ্ছে একটা পার্সোনাল ইমেল থাকে, তো এখানে দেখা যায় ওইটা একটা ঘটনা বলে, ওইটা অনেক ইজি হয়। শুধু তাই লাইন্সের ভোকাবুলারি গুলো একটু অন্যরকমের হয়। আচ্ছা, দেয়া সময় ফার নেয় অনেকটা। hm, der Vater, Baba ist ihr Freund und Kollege Andreas Pitschmann, der auch Vater ihrer zweiten Tochter Helena Laila ist. অর্থাৎ এই যে ছেলেটা হয়েছে সেটা সেই ছেলের বাবা হচ্ছে তার কলিগ এবং বন্ধু আন্দ্রেয়াস পিচম্যান, ঠিক আছে? এবং সে হচ্ছে অলসো বাবা তার দ্বিতীয় যে মেয়েটা হেলেনা লাইলা, তারও বাবা, অর্থাৎ তার যে তিনটা বেবি, দুইটা বেবির বাবা হচ্ছে আন্দ্রেয়াস পিটার্সম্যান। ওকে, এখানে একটু জটিল করে লিখেছে। আহ, এখানে যে একটা রিলেটিভ জার্স আছে, ঠিক আছে? এই যে দেয়া আউক ফাটার এরন সোয়াইটেন ডক্টর। Ihre erste Tochter kommt aus einer früheren Ehe, অর্থাৎ তার প্রথম যে ডটারটা সে এসেছিল তার প্রথম হাজবেন্ড থেকে, ঠিক আছে? অর্থাৎ তার প্রিভিয়াস ম্যারেজের প্রথম যে বাচ্চাটা সেটা তার আগের বিয়ের বেবি। আচ্ছা, হাইরাটেন মোস্টেন জি শুন ভিডা, সে এখনো বিয়ে করতে চায়। জি উইল sich aber noch etwas Zeit lassen, কিন্তু সে তার নিজেকে কিছুটা সময় দিতে চায়, ঠিক আছে? তার বিয়ে করার ইচ্ছে আছে, কিন্তু সে আরো কিছুটা সময় দিতে চায় নিজেকে। অর্থাৎ তার আগে একটা এখন কনফিউশন কিন্তু, তাই না? জেসমিন থাবাই সে কি এখনো বিবাহিত না? এটা হবে না আমাদের অ্যান্সার, তাই না? এটা না। আবাদ, কিন্তু হাটে শুন আইনমাল আইনের মান। এটাই হবে, বে নাম্বার হবে। আচ্ছা, বি মনে হচ্ছে না জি, যে তার একবার একটা হাজবেন্ড ছিল। স্বামী ছিল এবং সেটাকে গুরুত্বপূর্ণ মনে করে না এমন না, সে তার সময় নিতে যাচ্ছে সে। ফিন্ডেড হাইরাটেন নিস্ট বৃষ্টিস। সে গুরুত্বপূর্ণ মনে করে না এমন না। সে বিয়ে করতে চায়, গুরুত্বপূর্ণ মনে করে কি করে না সেটা সে বলে নাই। সে বিয়ে করতে চায় কিন্তু নিজেকে একটু তাই মানে তো এটা গুরুত্বপূর্ণই, মানে গুরুত্বপূর্ণ না এমন বলে কিছু বলে না আর কি। না, সে যে গুরুত্ব তার দিচ্ছে মানে তার এমন একটা স্বামী ছিল আগে, এটা সঠিক উত্তর হবে, বে না না নাম্বার। না, সে গুরুত্ব দিচ্ছে এমনও না। সে যদি বিয়েটাকে গুরুত্ব দিত তাহলে তার দুইটা বেবি হয়েছে এখনো সে সময় চাচ্ছে। তার কাছে বিয়েটা গুরুত্বপূর্ণ না, রিলেশনশিপ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ সে প্রথম বেবিটা হচ্ছে তাদের আগের বেবি, মানে তার আগের একটা হাজবেন্ড ছিল সেটার বেবি। হুম, কিন্তু সে তারপরে যার সাথে আছে তার সাথেও তার দুইটা বেবি আছে, কিন্তু সে আরো সময় চাচ্ছে বিয়ের জন্য। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন এই দুইটার অ্যান্সার আপনি কোনটা দিবেন, আমি পিক করতাম নাম্বার সি, ঠিক আছে?
কিন্তু আপনি যেহেতু ডিরেক্ট অ্যান্সার আছে, আপনি চাইলে বি দিতেই পারেন, কিন্তু ভুল হলে আমার কিছু বলার নেই। আর এখানে আমি এক্সপ্লেনও করতে পারবো না এর বাইরে কিছু, কারণ এরকম এমসিকিউতে এই ধরনের মানে কোশ্চেন অনেক আসে। দুই তিনটা প্রশ্নই এরকম থাকে যেটা দুইটারই উত্তর থাকে, কিন্তু আপনার কাছে যেটা সব থেকে ক্লিয়ার মনে হবে, যেই থটটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, আপনাকে সেটাই অ্যান্সার করতে হবে। এখন সেটা তাদের পারসেপশনে ঠিক কিনা আমি জানি না, ঠিক আছে? কিন্তু এই এতটুকু পরে আমার মনে হলো যে বিয়েটা তার কাছে গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, হাইড্রান মোস্টেন যে শুনবিরা, সে এখনো চায় যে হচ্ছে আবার বিয়ে করতে। জি উইল, কিন্তু সে সে চায় জি সাবা নক এট ফার্স্ট সাইট লাসেন, সে এটা নিয়ে সময় নিতে চায়। দেখেন, সে বিয়ে করবে, সেই সিদ্ধান্ত নেওয়াটার জন্য সে সময় নিতে চায়, তাকে নিজেকে নিজে একটু সময় দিতে চায়। হ্যাঁ। আমার কাছে বে নাম্বার উত্তর সঠিক মনে হচ্ছে। আচ্ছা, আপনার কাছে বেশ সঠিক মনে হতে পারে, আমার কাছে আবার মনে হচ্ছে সে। হ্যাঁ, এখন যার যেটা মনে হয়, আমি আসলে ডিরেক্টলি বলতে পারছি না, কারণ তার একবার একটা হাজবেন্ডও আছে, ছিল, তাই না? সো জি। দুইটাই মোটামুটি কারেক্ট। এখানে সি না থাকলে অবশ্যই আমি বি দিতাম, কিন্তু যেহেতু সে এখনো ডিসিশন নিতে পারে নাই, সে নিজেকে আরেকটু সময় দিতে চায় বিয়ের সিদ্ধান্তের জন্য, সো আমার কাছে মনে হচ্ছে যে বিয়েটা সে গুরুত্বপূর্ণ মনে করছে না। হুম। আচ্ছা, এখন আমরা পরেরটা পড়ব। একটা যেহেতু অ্যান্সার পেয়ে গেছি, আমরা 3 নাম্বারটা পড়ে যাই। জি মার্কস নিশ ফর ফিল্মে, এটা হচ্ছে ওকে। সে করতেছে শুধুমাত্র ছবির জন্য না। হুম। আহ, সে শুধু ফিল্ম মেক করেনি, জি মার্কড আউক মিউজিক und থিয়েটার, সে অলসো করেছে মিউজিক এবং থিয়েটার। জি আরবাইটেড আউক বাই দ্য পুলিশে, সে পুলিশে কাজ করেছে। জি গিফট হাউ আন্ডারেন কুনস্টলার প্রাইজে, আচ্ছা সে অলসো অন্যদেরকে হচ্ছে আহ, চিত্রকলা মানে আর্ট শিখছে নাকি? আদার আর্টিস্টদের সে হচ্ছে প্রাইজ বা অ্যাওয়ার্ডও দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, দেখি এখন আমরা জেসমিন থাবাত বাই wurde 1947 সালে ইন তেহরান গeboren, এর মোটা ইন ডয়েচে ইস্ট ডয়েচে, তার মা হচ্ছে জার্মান, উনি ইয়ার ফাটার হচ্ছে এত মিনিয়ন। আচ্ছা, তার বাবা হচ্ছে বুঝতে ইরানে জন্মগ্রহণ করেছিল, সরি সরি মারা গিয়েছে, গেস্টোরবেন। মারা গেছে বয়স। হ্যাঁ হ্যাঁ, মারা গিয়েছে, কিন্তু সে ইরানের ছিল, তার বাবা ইরানি ছিল, মা জার্মান ছিল। হুম। কিন্তু আমাদের প্রশ্ন এটা না, আমাদের প্রশ্ন হচ্ছে ও আচ্ছা, তার মা কি ইরানে জন্মগ্রহণ করেছিল? না, তার মা জার্মান। একটা বাদ। এখন আম, বাইরে হাবেন জিস ইন ডয়েচল্যান্ড কেনেনগেল্যান্ড, অর্থাৎ তারা দুইজনই পরিচিত হয়েছিল জার্মানে জার্মানি। পরিচিত হয়েছে। আপু সি নাম্বারটা হবে। তে নাম্বার। ওকে, তারা দুইজন তার, আচ্ছা পরেরটা পড়ে নিই, আমাদের তো আসলে প্রিডিক্ট করা যাচ্ছে না, সব সব উত্তরই তো থাকতেছে না, আমরা একটু পড়ে নিই। তো 1978 সালে জেসমিন বসবাস করতো থেকে থেকে জার্মানিতে। জিহাদ বাইরে ন্যাশনালিটেড, আচ্ছা জেসমিনের দুইটা পাসপোর্ট আছে। ন্যাশনালিজম আছে। হুম, কিন্তু তার মায়ের নাই, তার মায়ের একটাই। ঠিক আছে, অর্থাৎ আমাদের এক্ষেত্রে অ্যান্সার সে কি? নাম্বার উত্তর। সি। সে। ওকে, এটা ডিরেক্ট। হ্যাঁ। আচ্ছা, তাহলে ইন ডয়েচল্যান্ড হার্ট জি হার্ট জি আচ্ছা, সে জার্মানিতে 100টা প্রাইজ পেয়েছে। আচ্ছা, সে প্রাইজ পেয়েছে ফিল্ম আর মিউজিকের জন্য। 1992 সালেও একটা প্রাইজ প্রাইজ সে পেয়েছে। ও 1992 সালের জন্য অলরেডি একটা গিফট পেয়েছে, প্রাইজ পেয়েছে। আচ্ছা, আমরা এ সে পর্যন্ত পড়েছি। heute ist Jasmin eine der bekanntesten Schauspielerin Deutschlands, সে এখন জার্মানির একজন পপুলার কি অ্যাক্ট্রেস সাংস্কৃতিক। অ্যাক্ট্রেস হ্যাঁ। ইরে অভিনেত্রী। কারিয়াগে আল শাউসপিলার বেগান, আচ্ছা তার ক্যারিয়ার যে অ্যাজ অ্যাক্টর হিসেবে শুরু হয়েছে 1992 সালে। সাইট দিসা seit dieser Zeit hat sie viele Rollen in Fernsehfilmen, আচ্ছা
টেলিভিশন প্রোগ্রামের অনেকগুলা ইসেতে এর আগে আহ, ও তখন থেকে অংশগ্রহণ করেছে। তখন থেকে সে অনেকগুলা রোলে মানে অ্যাক্টিং করেছে। Sehr beliebt zum Beispiel bei der Fernsehzuschauern ist die Krimiserie Letzte Spur Berlin। আচ্ছা, একটা ক্রিমিনাল সিরিজ ছিল, সেটা ছিল হচ্ছে পপুলার। Dort spielt sie eine সুইসফুল ব্রেইন। Kommissarin। আচ্ছা, কমিসারিন বলতে কি বোঝায় আপনারা কি জানেন? কমেডিয়ান নাকি? নাইন, নাইন, ডিটেকটিভ, ঠিক আছে। ক্রিমিনাল সিরিজে সে একজন ডিটেকটিভ ছিল। ইন গোয়েন্দা। ফিলেন খিনোফিল্মেন হার্জি মিডগেশপিল্ড, সে হচ্ছে অনেক হচ্ছে ফিল্মেও তাকে দেখা গিয়েছে বা সে হচ্ছে প্লে করেছে। und bekam auch রোল প্লে Preise, করেছে। unter anderem den Deutschen Filmpreise, এবং অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে আর হচ্ছে ডয়েচ অ্যাওয়ার্ডও পেয়েছে। Inzwischen hat sie ihren 100. Film gefeiert। এর মধ্যেই সে আবার তার 100তম ফিল্মের সেলিব্রেটও করেছে। উদযাপন Auch করেছে। in Theatern, থিয়েটারেও সে zum Beispiel in Berliner Theater am আহ, ওর Westend, স্ট্যান্ডিং। হ্যাঁ এখানে এই জায়গাটায় ওয়াজিজু জেন, সেখানেও তাকে দেখা গিয়েছে আর কি। বার্লিনের একটা থিয়েটারেও সে তাকে দেখা গিয়েছে। তাহলে সে 100 পুরস্কার পায় নাই, 100 ফিল্মে উদযাপন 100তম করছে। ফিল্ম উদযাপন করেছে, কিন্তু অনেক পুরস্কার পেয়েছে, তাই না? জি। মিউজিকের জন্য আর হচ্ছে ফিল্মের জন্য তো বে হবে। আর ব্যয় উনিশশো হওয়ার সম্ভাবনা বিরানব্বই বেশি। সালের আগে তো সে অ্যাক্টিং এ শুরু করে নাই, দেখেন সাইট হ্যাঁ, সে 1992 থেকে সে শুরু সে করছে, শুরু মানে করেছে। আজকে। হ্যাঁ, জি, তাহলে এটাও হবে না। এটাও এখানে হবে বলছে না, শুরু, সো আমি আমাদের অলরেডি পেয়ে গেছি। 2 নাম্বারটাই হবে। আচ্ছা, দিজার টেক্সট ইনফর্ম মি আর টুইবার। আচ্ছা, এই টেক্সটটা কি নিয়ে ইনফর্ম করে? মিউজিক আউস ফ্যাশিডেন ল্যান্ডার, ডিফারেন্ট ল্যান্ড নিয়ে মিউজিক, এটা এটা ইনফর্ম করে না। এটা জানো না নাকি? লেবেন আয়না কুনস্টলারিন, না। কুনস্টলারিন, আর বে হবে। লাইফ অফ আ আর্টিস্ট আর ওয়েল নোন কিনো ফিল্ম বেকান্তে কোনটা? কিনো ফিল্ম, বেকান্তে কিনো ফিল্মই হবে নাকি? বিখ্যাত। বেকান্তে কিনো ফিল্মে হচ্ছে ওয়েল নোন ফিল্মস, মুভিগুলা যেগুলো ও বে পরিচিত। আচ্ছা, হবে না। তাহলে উপরেটা হবে নাকি? আহ ওইটা তো হচ্ছে ফেরশিডেনে ল্যান্ডার, মানে কি হচ্ছে বিদে জানানো, যেটা নাকি এটা ফেয়ার শিডের মিউজিক মানে থেকে। হচ্ছে ডিফারেন্ট, ল্যান্ডের মানে কান্ট্রি, মানে বিভিন্ন দেশ। বিভিন্ন দেশের মিউজিক নিয়ে কি এখানে কথা বলা হয়েছে কিনা, নাকি একটা আর্টিস্টের জীবন নিয়ে কথা বলা হয়েছে? বে না, বে শেষের অংশটা পড়লে আমরা জানতে পারবো। তারপর বে নাম্বারটা হবে। পড়লামই তো এতক্ষণ, পড়লে আবার কি জানতে পারবো? এতক্ষণ কি পড়লাম তাহলে? তাইলে আ হবে, আ হবে। কেন আ হবে? আপনার কি বে মেয়ে? হবে। বে তো হবে না, বে কেন হবে? এটা তো কুনসলারিনের কথা বলছে, উনি তো কুনসলারিন না। উনি আর্টিস্ট। আর্টিস্ট, এই কুনসলারিন কি হচ্ছে চিত্রশিল্পী অভিনয় না? করো যে ওরা আর্টিস্ট না? কুনস্টলারিন বলতে যে আর্টিস্ট সেই কুনস্টলারিন, সাহসপিলারও একজন আর্টিস্ট, আর মিউজিকাও একজন আর্টিস্ট, সে তো আর্টিস্ট। ওকে। ওকে। হুম, যারা যারাই আর্ট নিয়ে কাজ করে, মিউজিক বা ছবি আঁকা, এগুলো আর্টের এক একটা টাইপ, ঠিক আছে? ওইটাও আর্ট, আবার অ্যাক্টিংটাও আর্ট, মিউজিকটাও আর্ট, আবার এই তো। সো আমাদের বে হবে অ্যান্সার। এখন আমাদের আর একটাই বাকি আছে, 3। আমরা সেম ভাবেই সলভ করার চেষ্টা করব। ওকে, এটা আমি দ্রুত পড়ে তারপরে, এটা আগে আমরা প্রথমে প্রশ্নটা পড়ব অ্যাজ ইউজুয়াল, আমরা যেভাবে এমসিকিউ সলভ করলাম। লাউরা এনশুল্ডিগিট জিস, সে অ্যাপোলোজাইজ করছে, weil sie nicht geschrieben hat, কারণ সে লিখেনি, weil sie নাদিনে nicht besuchen konnte, কারণ সে নাদিনীকে দেখতে যেতে পারেনি, weil sie kein Geschenk gekauft hat, কারণ সে কোনো গিফট কিনেনি, তাই না? ওকে, লাউরা schlägt vor, সে সাজেস্ট করতেছে, sich bald zu treffen, তার সাথে দ্রুত দেখা করার, bald ins Kino zu gehen, দ্রুত সিনেমা দেখার, doing sport বা স্পোর্টস করার। ওকে, আচ্ছা এখন আমরা পড়ি। এখানে লিবে নাদিনে, নাদিনেকে একটা ইমেল লিখছে লাউরা। ওকে,
Wie, oh, schade. Okay, gut. Wie war euer Essen am Samstag? Tut mir leid, এখানে কোনো বাইশপিল আছে নাই? ওকে, বাইশপিল যেহেতু নাই, আমাদের শুরু থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, যেটা আমার মনে হবে যে সবাই জানে সেটা আমি আর ট্রান্সলেট করলাম না। Tut mir leid, dass ich nicht bekommen bin, aber wie ich dir ja gemeldet habe, ich lag im Bett. আচ্ছা, আহ, আমি সরি, কারণ আমি আসতে পারিনি। আহ, কিন্তু আমি যেহেতু ইমেল করছি বা আমি ইমেল করছি যে আমি বিছানায় ছিলাম, অর্থাৎ সে হয়তো অসুস্থ ছিল। Heute geht es wieder etwas better. Besser. Ich habe kein Fieber mehr. ও আচ্ছা, ও আজকে কিছুটা বেটার, ওর আজকে আর ভালো আছে। জ্বর নেই। Schade, খারাপ লাগছে বা ব্যাড, dass ich dir mein Geschenk nicht geben konnte. ও স্যাড কারণ ও ওর গিফটটা দিতে পারেনি। Ich sage dir noch nicht, was es ist, nur so viel, etwas für eure neue Wohnung. অর্থাৎ তোমাকে কি আমি তোমাকে বলছি না যে এটা কি, এটা এমন কিছু যেটা তোমার নতুন বাসার জন্য। Und schade, dass ich deine Wohnung noch nicht gesehen habe. এবং এটাও ব্যাড যে আমি এখনো তোমার বাসাটা দেখতে আসিনি। নাইয়া, ওয়েল, ওকে, when ich wieder gesund bin, যখন আমি আবার কি হব, হেলদি হব বা ফিট সুস্থ হব, হব। komme ich ganz schnell vorbei, আমি দ্রুতই আসবো। আচ্ছা, Weil ich aber immer noch nicht ganz fit bin und zu Hause bleiben muss, hast du vielleicht Lust, heute oder die nächsten Tage bei mir vorbei zu kommen? অর্থাৎ দেখেন কত বড় সেন্টেন্স। Weil ich aber immer noch nicht ganz fit bin, এটার মানে কি? কারণ আমি এখনো ফিট হই নাই আচ্ছা, নাকি, আহ, যেহেতু আমি এখনো ফিট হইনি। কারণ, ওনসু এটা হাউসে কারণ বাইবেন মুস, আমার এখনো বাড়িতে থাকতে হচ্ছে। হাউস টু হুম, ফিলাইস্ট লোস, তোমার তোমার নিশ্চয়ই ইচ্ছা হতে আছে পারে হয়তো অথবা আজকে অথবা হবে নেক্সট দিন মিট ফর বাই হবে টু কমেন্ট, তাই না? করছে। জি, হ্যাঁ, আমি যেহেতু আমার এখনো কমপ্লিটলি ভালো না হওয়ার কারণে এবং আমার এখনো বাসায় থাকতে হচ্ছে, মেবি তুমি হচ্ছে আজকে অথবা নেক্সট ফিউ ডেসে কি করবা, আসবা, কাম ওভার, তাই না? আচ্ছা, wir können uns nett unterhalten, আমরা কি অনেক ভালো আলোচনা করব, কথা বলবো, কথোপকথন হবে আমরা। unterhalten বা এন্টারটেইনিং টাইপের কিছু একটা করব। ওটা একটা ফিল্ম ইন ফেনজেন অথবা একটা কি দেখবো, একটা ভালো ছবিতে একটা ছবি দেখবো। হুম, আমরা হয়তো একটা নাইস চ্যাট বা কথাবার্তা বলবো, সুন্দর একটা সময় কাটাবো, অথবা একটা মুভি দেখবো। আচ্ছা, এখন আমরা অ্যান্সারে যদি যাই, আমরা মনে হয় এই দুইটার অ্যান্সার পেয়ে গেছি। লাউরা এনশুল্ডিগেট, সে সরি কারণ কি, সে তাকে লিখেনি, নাকি তাকে দেখতে যায়নি, লিখেছে, নাকি লিখেছিল। হুম, দেখতে যায়নি। না আপু, 3 নাম্বারটা। মেইলও না না, লিখছে, সরি সরি, তিন না, পুরস্কারও 2 নাম্বারটা। কিনছে, কিন্তু দেখতে যায় না। 2 নাম্বারটা হবে। দুই নাম্বারটা হবে, তাই না? জি, হুম, কারণ সে নাদিনাকে বেজুখেন করতে পারেনি। ওকে, আবার লাউরা সিলেক্ট ফর কিসের সাজেশন দিচ্ছে? ভিজুয়াল ট্রেফেন। হ্যাঁ, জিস বাল সু ট্রেফেন, দ্রুতই তার সাথে দেখা করার, দেখা হওয়ার পরে হয়তো তারা কোনো কথা বলবে বা হচ্ছে একটা মুভি সিনেমা দেখবে, দেখবে। কিন্তু কিনোর কথাও বলে নাই, হয়তো মুভি না, দেখবে। ওইটা এরা ফ্রেন্ডস, তার টিপ বাসায় দেখবে। হ্যাঁ, আচ্ছা, নাদিনে হাট ফিলে বিল্ডার ইন ইয়ার ভনুম, নাদিনের অনেক কি ছবি আছে, দেখেছে ছবি আছে তার অ্যাপার্টমেন্টে। হাট লাঙে ইম ইন্টারনেট eine ইন্টারনেট। Wohnung gesucht, সে অনেক দিন ধরে একটা অ্যাপার্টমেন্ট খুঁজছিল ইন্টারনেটে। muss nicht viel für ihre neue Wohnung bezahlen, তার হচ্ছে অনেক বেশি পে করতে হয় না তার নতুন অ্যাপার্টমেন্টে। ওকে, লাউরা জিট বাল্ট। আচ্ছা, উমজিন মানে হচ্ছে মুভ করা, এক বাসা থেকে আরেক মুভ বাসায় করা, চলে যাওয়া। পরিবর্তন করে হুম বদলে হুম। দেওয়া। তো লাউরা বাই, সুন বাসা চেঞ্জ করছে, ব্রাউক নয় নয় মোবেল, তার নতুন নতুন ফার্নিচার দরকার। আসবাবপত্র লাগবে। মুষ্টি উমসেন বা চায় সে মুভ করতে। আচ্ছা, এই দুটার অ্যান্সার এখন আমরা দেখি কই পাই। এই পর্যন্ত আমরা পড়েছি, তাই না? জেন। আচ্ছা, নাদিনে ভেন্দু
মোস্টেস্ট। তুমি যদি চাও, হুম, শিখ মিয়া ডক ফটোস ফন deiner neue Wohnung। তুমি চাইলে আমাকে তুমি কিছু ছবি সেন্ড করো তোমার বাসার। Ich bin gespannt auf deinen großen Balkon, von dem du mir erzählt hast। অর্থাৎ হচ্ছে আমি কি চাচ্ছি, আই এম এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড তোমার বড় ব্যালকনিটা দেখার জন্য, যেটার ব্যাপারে তুমি আমাকে বলেছিলে। হুম। Du hattest wirklich Glück, তুমি আসলেই লাকি, বা তোমার লাক ভালো, যে জো আইনে গুনস্টিকে মিটে, যে তোমার খুব একটা মানে চিপ একটা ভাড়া আর কি বাসার, বড় ব্যালকন কিন্তু চিপ ভাড়া। Wenn du etwas von einer leeren Wohnung hörst, sag mir bitte Bescheid। তার মানে যদি তুমি কোনো খালি বনুঙের ব্যাপারে শোনো, তুমি আমাকে জানাও, ঠিক আছে? সিদ্ধান্ত হ্যাঁ, জানাবো। তুমি আমাকে জানাও, তুমি যদি খালি বাসা পাও তাহলে তুমি আমাকে জানাও। তো এই কথা কখন বলে, যখন কেউ বাসা খুঁজে, তাই না? Ich suche ja immer noch und kann einfach nicht finden। আমি সব সময় খুঁজে যাচ্ছি কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না। Über die Zeitung und über Internet hatte ich kein Glück। সাইটুংয়ে আর হচ্ছে ইন্টারনেটে আমার কোনোই লাভ নাই। Aber darüber können wir ja sprechen, wenn wir uns sehen। হ্যাঁ, কিন্তু আমরা কথা বলতে পারি যে আহ, যখন আমরা যখন নাকি আমাদের সাথে দেখা করবো আর কি, যখন আমরা একে অপরের সাথে দেখা করব বা দেখবো তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্ন দুইটার উত্তর কি? নাদিনে, 13 নম্বরটা কোনটা দিবেন? 13। আর আমি অনুপস্থিত ছিলাম, আমার বিদ্যুৎ চলে গেছিল, আমি মোবাইল দিয়ে আবার লগ ইন করতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। 13 হচ্ছে আমরা সি দিব, কারণ হচ্ছে নাদিনের খুব বেশি একটা পে করতে হয় না, ও একটা চিপার প্রাইজের বাসা পাইছে, তাই না? আর ওর বাসায় কোনো বেশি ছবি আছে কিনা ও সেটা জানে না এখনো। লাউরা ওর কাছে ছবি চাইছে যে তোমার নতুন বাসার ছবি দাও, আমি খুব এক্সাইটেড। আর আরেকটা হচ্ছে ইন্টারনেটে অনেক দিন ধরে হচ্ছে বাসা দেখছিল, এটা না, ও হচ্ছে খুব কম সালেন করা লাগে ওর। আচ্ছা, 14 নম্বরটা হচ্ছে লাউরা মোস্টে উমসেন, তাই না? চমসিয়ান কে হবে স্যার? যে হবে। বাসা পরিবর্তন করার চিন্তা ভাবনা করতেছে তার এত লাক নাই, সে খুঁজে পাচ্ছে না। যদি কোনো খালি বাসা পায় তাহলে সে বলেছে তাকে বলতে আর কি, জানাতে। Jetzt mache ich erst einmal Schluss für heute। তো আমি আজকের মতো শেষ করছি। Mir geht es immer noch nicht so gut und ich muss mich wieder hinlegen und ausruhen und einfach mal nichts tun, vielleicht etwas surfen oder lesen। আচ্ছা, আহ, আমি এখনো খুব একটা ভালো ফিল করছি না, এবং আমার শুয়ে থাকতে হবে, এবং আউসরুয়েন অর্থাৎ হচ্ছে রেস্ট নিতে হবে, এবং কিছুই করব না আর কি, আইনফাক মাল নিস্ট টুন, কিছুই না করে আর কিছু একটু শুয়ে থাকবো। তারপরে মেবি একটু সার্ফিং অথবা কি করবে, একটু পড়বে, বই পড়বে। Alles Liebe und bis bald। সার্ফিং। আচ্ছা, লাউরা kann nicht viel schreiben। এখন আর লাউরা আর বেশি লিখতে চায় না বা লিখতে পারবে না। Weil sie immer noch nicht ganz gesund ist। কারণ সে এখনো কমপ্লিটলি হেলদি সুস্থ না। না। আ হবে আ, বাইল দিমান আচ্ছা, কারণ নিশ্চয় গান্স গেজন্ট ইস্ট। সো আচ্ছা, আর দুইটা পরে পরে নেন আপু, ওই দুটা পরে নেন। ওই দুটার, হ্যাঁ, ওয়েল ভাইল জি কাইন্ডনেস সাইট হার্ট, কারণ তার সময় নাই, এটা তো হবে না, কারণ সময় আছে কিন্তু তার এখন লিখতে পারবে না। ভাইল জি নখ আম কম্পিউটার, কম্পিউটার আর বাইটেন করতে হবে এরকম কিছু না, সো নুমার ওকে। আসলে আপু এখন ওই যে বড় বড় সেন্টেন্স অনুবাদ করতে গেলে এখনো প্যাচ খাই। না, প্যাচ খাবেন না, একটু সময় দিবেন, আসলে প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ, প্র্যাকটিস করলে সবই পারবেন। দেখ, আর হচ্ছে কোশ্চেন সলভ করাটা একটা প্র্যাকটিস।